আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। তুমি কেমন বিহেভ করো, তুমি কেমন লোকের সাথে আচরণ করো, ওইটাকেই বলে বিহেভিয়ার। ঠিক আছে, ইংলিশে বলে বিহেভিয়ার আর বাংলায় বলে আচরণ বা ব্যবহার। ঠিক আছে, তোমাকে কেমনভাবে মিশতে হবে দেখো। হ্যাঁ, যে যেরকম তার সাথে তুমি সেরকম ব্যবহার করবে। কেউ যদি তোমাকে খারাপ গালিগালাজ ভাষায় কথা বলে, তুমি তাকে ওই ভাষায় কথা বলবে, কারণ ও ওই ভাষাটাই বুঝবে। ঠিক আছে, ওর ব্রেনের ভিতরে ওইসব ভাষাই স্টোরেজ আছে। তুমি যদি ওকে ওইসব ভাষা দিয়ে বোঝাও তাহলে অবশ্যই বুঝবে। আর ভালো ভাষায় যদি কেউ কথা বলে তার সাথে ভালো ভাষায় কথা বলো, কারণ সে ওই ভালো ভাষা পছন্দ করে, বলতে পছন্দ করে, শুনতে পছন্দ করে। ঠিক আছে, এই গেল বিহেভিয়ারের বেসিক ভাব। এরপরে হচ্ছে তোমার তুমি তোমার নিজের মতো করে একটা তোমার কি বলে ওটা রুটিন বানাও। তোমার নিজের মতো করে তুমি রুটিন বানাও এবং সেই রুটিন অনুযায়ী তুমি চলো। তারপরে তো আমি তো বললাম, তোমার সাথে যে যেরকম ব্যবহার করবে তার সাথে তুমি সেরকম ব্যবহার করবে। এটা হচ্ছে, তুমি যদি এরকম না হও তাহলে তোমাকে তোমার দুর্বলতা খুঁজে পাবে। ঠিক আছে, তাই যে যেরকম তার সাথে তুমি সেরকম ব্যবহার করো। সত্যি এই মানুষগুলো, পৃথিবীর এই মানুষগুলো কিন্তু খুবই আজব। ভালো বোঝালে খারাপ বোঝে, খারাপ বোঝালে ভালো বোঝে। তো এইভাবেই চলছে। তার জন্যেই বড় বড় কোম্পানি, ঠিক আছে, আমাকে ম্যানিপুলেট করার সুযোগ পাচ্ছে। চিন্তা ভাবনা নাই, কোনো কিছু নাই, ওরা আমাদেরকে শোষণ করছে। ঠিক আছে, আগে কি হয়েছিল, আগে ইংরেজরা আমাদের ভারতবর্ষকে শোষণ করে নিয়ে গেছিল সমস্ত খাবার, সমস্ত চাষবাস করতো, কয়লা, কাঁচা মাল। ঠিক আছে, সব এখানে চাষ করতো। আর কাদেরকে দিয়ে চাষ করাতো? ভারতীয়রাই চাষ করে দিত, চাষ করে ওরাকে দিত। ট্রেন ব্যবস্থা ওগুলো সব ভারতীয়রা, ওরা ভারতীয়দের জন্য করেনি। ট্রেন ব্যবস্থা ওরা ভারতীয়দের জন্য করেনি, ওরা করেছে ইংরেজদের নিজেদের স্বার্থের জন্য। যে আমরা এখান থেকে কাঁচামালগুলা বাইরে কিভাবে নিয়ে যাব, তার জন্যই ওরা এই ট্রেন লাইনের ব্যবস্থা করেছে। সম্পূর্ণটাই ওদের স্বার্থ। আর এখনো ঠিক তেমনটাই হচ্ছে। হয়তো কিছুটা স্বাধীনতা হয়েছে 1947 সাল, 1947 সালে যে স্বাধীন হয়েছিল তখনের পর থেকে হয়তো একটু স্বাধীন হয়েছে। ঠিক আছে, আমি বলবো এই যে টাকা পয়সা অনেক দূর হচ্ছে। ঠিক আছে, অনেক চুরি হয়ে যাচ্ছে। এগুলোর জন্য কি দায়ী হয়? মানুষই দায়ী। টাকা পয়সা চুরি হবে কেন? চুরি করতে দিন তবে তো চুরি হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমার বিহেভিয়ার আগে ঠিক করতে হবে। তোমার নিজের বিহেভিয়ার ঠিক করো, দেখো আশেপাশের পরিবেশের বিহেভিয়ার এমনিতেই ঠিক হবে আস্তে আস্তে। আগে তোমার বিহেভিয়ারটা ঠিক করতে হবে। বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার, আচরণ, ম্যানার্স। একটা ছেলে, ঠিক আছে, ক্লাসে গেছে, ও ঠিক করে ভালোভাবে বাংলায় কথা বলতে পারছে না। ঠিক আছে, ও যেখানে থাকে, গ্রামে থাকে, সে ভাষায় কথা বলছে। তখন স্যার কি বলবে? এই ছেলের কোনো ম্যানার্স নেই, কোনো ম্যানার্স নেই। মানে ওর বিহেভিয়ারটা আমার ঠিকই হয়েছে। ও সে আজ খুবই গ্রামে আছে। ঠিক আছে, ওই গ্রামে ও কিরকমভাবে কথা বলে সেইটাও ওখানে বলছে যে আমার বিহেভিয়ারটা একটু চেঞ্জ করতে হবে। এখানে অনেক ধরনের মানুষ এখানে স্কুলে বা কলেজে আছে। ঠিক আছে, এক ধরনের মানুষ তো নাই, বিভিন্ন ধরনের মানুষ ওখানে আছে। তো ওইখানে
তোমাকে তোমাদের বিহেভিয়ারটা আরো ভালো করতে হবে। তাই আমি যেটা বললাম, যে যেরকম তার সাথে তুমি সেরকম ব্যবহার করো। মানে যে কেউ যদি তোমার সাথে খারাপ গালিগালায় দিয়ে কথা বলে বা খারাপ ভাষায় কথা বলেছে, যে কেউ হতে পারে, তার সাথে তুমি ওই রকম ভাবে কথা বলবে। আর যে তোমার সাথে ভালোভাবে কথা বলবে, তার সাথে তুমি ভালোভাবে কথা বলবে। এটা হচ্ছে বেসিক রুলস। ঠিক আছে, হাম্বল, এটাই করা উচিত। এটা করলেই তুমি ভালো থাকবে। আর মানুষের আবার দুটা দিক থাকে। ঠিক আছে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। এবার তোমার সাথে যদি সে লোকটা হিংসে থাকে, তাহলে তোমার সাথে উপরে কিন্তু ভালো ব্যবহারই করবে, কিন্তু ভিতরে তুমি ভালো ব্যবহারটাও দেখতে পাবে। কথা বলছে ভালোভাবেই, ঠিক আছে, তুমি ভালো ব্যবহারটা দেখতে পাবে, কিন্তু ভিতরে যে তোমার জন্য খারাপ কিছু ভেবে রেখেছে, সেটা তুমি বুঝতে পারছো না। এটাও বলবো উনি, কারণ বললেও খারাপ হবে, বলবেন। খুব ভালো দিকটাই সবসময় লোকের কাছে প্রকাশ করতে চাই, খারাপ দিকটা প্রকাশ করতে চাই না। এখন মানুষ কি হয়েছে, যে ভালো খারাপ কোনো দেখছে না, বিচার করার ক্ষমতা নাই। আছে, ব্যবহার করবে, যার দিকে দল ভারী তার দিকে চলে যাচ্ছে। লাভ, কিচ্ছু লাভ নাই। ঠিক আছে, যে দল ভাইটা করছে তার লাভ আছে, যারা যাচ্ছে ওদের কিছু স্বার্থ নাই। শুধু দল ভারী হবে, এটাই দেখো। ওর দল ভারী হবে, যারা যাচ্ছে ওদের কিছু হবে না, ওদের লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। না ভাবনা চিন্তা করে চলে যাচ্ছে, ও ওদিকে দল ভারী, আমি ওদিকে যাবো। না, এটা করা উচিত নয়। ওই ভাবনা চিন্তা করো যে আমার যাওয়া উচিত হবে, আমি কি এই কাজটা এখন করতে পারি, এখন এই কাজটা করতে কি আমি ঠিক থাকবো। এইসব ভাবনা চিন্তাগুলো তোমাকে ভালোভাবে করতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, আর যেগুলো আমি বললাম, ঠিক আছে, কার সাথে কিরকম ব্যবহার করবে, সেগুলো তোমরা একটু মাথায় রাখবে। আজ এই পর্যন্তই। যদি আমি তোমাকে বুঝাতে পেরেছি, একটা লাইক করবে। আর যদি না পেরেছি, তাহলে আর কি বলবো, কমেন্টে সেটা জানাবে যে ভালো বুঝতে পারো না। ঠিক আছে।